জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ই অক্টোবর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, আমলা ও পুলিশ কর্মকর্তা সহ ৩৯ জনকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে আছেন সাবেক ১১ জন মন্ত্রী। তারা হলেন আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডাক্তার দীপু মনি। এছাড়াও আছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুজন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সুলাইমান সেলিম, সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। অসুস্থ থাকায় সাবেক মন্ত্রী শাহজাহান খানকে হাজির করা হয়নি। এর আগে গত ২০ এপ্রিল জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীদের আদালতে হাজির করা হলে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।